আসসালামু আলাইকুম। আইএমকে ফিনটেক স্কুল চ্যানেলে আপনাকে স্বাগতম। দর্শক, আজকে একটা পার্সোনাল ফাইন্যান্স রিলেটেড লার্নিং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনি যদি আইএমকে ফিনটেক স্কুল চ্যানেলে নতুন হয়ে থাকেন, রিকোয়েস্ট করছি দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন, লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। এবং আইএমকে ফিনটেক স্কুলের পক্ষ থেকে আমরা প্রতিদিন একটা করে লার্নিং কন্টেন্ট আপনাদের জন্য আপলোড করছি, যাতে করে এই চ্যানেলের মাধ্যমে আপনি আপনার নলেজ একটু হলেও বৃদ্ধি করতে পারেন। দর্শক, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন। আজকের ভিডিওর টাইটেলটা হচ্ছে অ্যাসেট অ্যালোকেশন। ভবিষ্যতের জন্য আপনি আপনার আর্থিক পরিকল্পনা কিভাবে করবেন, এই বিষয়টা আমরা আলোচনা করব। সো আলটিমেটলি আপনাকে একদিন রিটায়ারমেন্টে যেতেই হবে। আপনি জব করেন বা ইনভেস্ট করেন বা বিজনেস করেন বা ফ্রিল্যান্সিং যেটাই করেন না কেন, একটা পর্যায়ে গিয়ে আপনার কাজ করা যাবে না বা আপনি কাজ করতে পারবেন না। সো আপনাকে রিটায়ারমেন্ট জীবন বেছে নিতে হবে। ওই রিটায়ারমেন্ট জীবনে আপনি আসলে কেমন থাকবেন সেটা ডিপেন্ড করতেছে আজকে আপনার জীবনের যে ইনকাম এবং সেখান থেকে এক্সপেন্স বাদ দিয়ে যে সেভিংস, এই সেভিংস থেকেই মূলত আপনি বিভিন্ন প্রকার অ্যাসেট পারচেস করছেন। সেটা হতে পারে ল্যান্ড, হতে পারে ইকুইটি, হতে পারে মিউচুয়াল ফান্ড, হতে পারে গোল্ড, হতে পারে প্লট, হতে পারে বিল্ডিং, ফ্ল্যাট, যেটাই করেন না কেন। তো আপনার এই ইনকাম থেকে সেভিংসের মাধ্যমে আপনি যে অ্যাসেটগুলো আজকে কিনছেন, আগামী ২০ বছর পরে এই অ্যাসেট থেকে যে রিটার্নগুলো পাবেন, ওই রিটার্নের উপর বেস করেই মূলত আপনার রিটায়ারমেন্ট পরবর্তী জীবনটা চলবে। সো আপনার এই অ্যাসেট থেকে যদি ইনকাম জেনারেট হয় আফটার রিটায়ারমেন্ট, তাহলে আপনি খুব ভালোভাবে চলতে পারবেন। কিন্তু যদি আপনার এই অ্যাসেটগুলো ঠিকমতো আপনাকে রিটার্ন জেনারেট করে দিতে না পারে, তাহলে কিন্তু আপনার বিশাল বড় একটা অ্যাসেট পোর্টফোলিও থাকার পরেও হয়তোবা রিটায়ারমেন্টের লাইফটা সেইভাবে ভালো নাও যেতে পারে। সো এই জন্যই বলছি দর্শক, আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। আশা করছি এই ভিডিওর সাথেই আপনি থাকবেন। আজকের এই ভিডিওতে আপনি অ্যাসেট অ্যালোকেশন সম্পর্কে জানতে পারবেন এবং কিভাবে আপনি আপনার ডাইভার্সিফাইড ইনভেস্টমেন্ট পোর্টফোলিও তৈরি করতে পারবেন সেই সম্পর্কে একটা ধারণা পাবেন। এবং কিভাবে আপনি আর্লি রিটায়ারমেন্ট প্ল্যান করতে চান, অর্থাৎ আপনার বয়স এখন অ্যারাউন্ড 40, আপনি চাচ্ছেন যে উইদিন 5 ইয়ার্স আপনি রিটায়ারমেন্টে চলে যাবেন বা আর্লি রিটায়ারমেন্টে যাবেন, অথবা এই জবটা বাদ দিয়ে অন্য কিছু পার্সু করবেন। কিন্তু সেই অন্য কিছু পার্সু করার যে ইচ্ছা, সেই ইচ্ছায় যে বাদ সেধে যায় আপনার পারিবারিক যে খরচ, এই খরচটা যদি অটোমেটিক্যালি কোনো পোর্টফোলিও থেকে চলে আসে, তাহলে কিন্তু ওই জবটা করার বাধ্যবাধকতা আপনার থাকে না। সো এরকম কন্ডিশনে যদি আপনি আগামী ৫ বছরের ভিতরে যদি আপনি জব ছাড়তে চান, তাহলে আপনার পোর্টফোলিওটা কিরকম হওয়া উচিত বা কিভাবে আপনি আপনার অ্যাসেটটা অ্যালোকেট করবেন। এছাড়াও যারা নরমাল ওয়েতে আগামী ৩০ বছর জব করে 59-এ গিয়ে রিটায়ারমেন্টে যেতে চাচ্ছেন, তাদের রিটায়ারমেন্ট প্ল্যানিংটা কেমন হতে পারে, এই সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা কাভার করব। দর্শক, ভিডিওটা শুরু করব, তবে তার আগে একটু জানিয়ে দিচ্ছি, মাস্টার দ্য মার্কেট নামে আমার একটা কোর্স অফারিংস আছে। এই কোর্সের মাধ্যমে মূলত আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস এবং পার্সোনাল ফাইন্যান্স, এই ৩টা জিনিস কাভার করানো হয়। বিধায় আপনার ডাইভার্সিফাইড পোর্টফোলিও তৈরি করা, ইনভেস্টিং করা, ট্রেডিং করা, মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট, সবকিছু এই কোর্সে কাভার করা হয়। এটা আমি মনে করি যে ইনভেস্টিং এর জন্য বা আপনার ফিনান্সিয়াল ফ্রিডম পাওয়ার জন্য যদি কম্প্যাক্ট কোনো কোর্স যদি অফার হয়ে থাকে, আমি এটা করছি। সো এই কোর্সের, মাস্টার দ্য মার্কেট কোর্সের আগামী ব্যাচটি চালু হতে যাচ্ছে ২ মে ২০২৫ তারিখে, ফ্রাইডে রাত ৮টা ৩০ মিনিটে। এই ব্যাচে যদি আপনি জয়েন করতে চান, আপনি আমাকে ইমেল করতে পারেন stockanalyst@gmail.com এই ঠিকানায়, অথবা imkfintechschool@gmail.com এই ঠিকানায়। দর্শক, আপনার যদি লার্নিং এর ব্যাপারে পজিটিভ মাইন্ডসেট থাকে এবং লার্নিং এর জন্য আপনি যদি টাইম এবং এফোর্ট দিতে রাজি থাকেন, তাহলে অবশ্যই আপনার সাকসেসফুল ইনভেস্টিং অর ট্রেডিং জার্নিতে বা আপনার সঠিক অ্যাসেট অ্যালোকেশনের জন্য বা আপনার আর্লি রিটায়ারমেন্ট প্রাপ্তির জন্য যে আপনি যে জার্নিটা শুরু করেছেন, সেই জার্নিতে অবশ্যই এই কোর্স আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবে বলে আমরা বিশ্বাস করি। সো আগামী ২ মে ২০২৫ তারিখের ব্যাচে জয়েন করতে চাইলে এখনই ইমেল করুন stockanalyst@gmail.com এই ঠিকানায়। ফিরতি ইমেলে কোর্সের ডিটেল আউটলাইনটা আপনি পেয়ে যাবেন। সো দর্শক, স্ক্রিনে আপনি একটা এক্সেল শিট দেখতে পাচ্ছেন। এই এক্সেল শিটের নাম আমরা দিয়েছি হচ্ছে অ্যাসেট অ্যালোকেশন। এই এক্সেল শিটে আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে আপনার জীবনে যতগুলো অ্যাসেট হতে পারে আপনি পারচেস করতে পারেন, সবগুলো অ্যাসেটকে আমরা ৪টা বা ৫টা ভাগে ভাগ করেছি।
সো প্রথম যে ভাগটা, ব্রডার যে ভাগ, সেটা হচ্ছে ফিক্সড ইনকাম অথবা ডেট সিকিউরিটিস। তার মানে এই ফিক্সড ইনকাম বা ডেট সিকিউরিটিস টাইপের যতগুলো অ্যাসেট ক্লাস আছে সবগুলাকে আমরা এক জায়গায় নিয়ে এসেছি। তো এই ফিক্সড ইনকাম এবং ডেট সিকিউরিটিস এর ভিতরে আসলে কি কি পড়বে? আপনি যে এফডিআর করেন ব্যাংকে, এটা হচ্ছে মূলত এই পার্ট। সঞ্চয়পত্র, বন্ড বা সুকুক বন্ড অথবা বিল অথবা মিউচুয়াল ফান্ড যেটা ফিক্সড ইনকাম নির্ভর করে, যেমন ইউসিবি ফার্স্ট ইনকাম ফান্ড, এই টাইপের যে মিউচুয়াল ফান্ডগুলো আছে, যারা শুধুমাত্র ট্রেজারি বিলস অ্যান্ড বন্ডসে ইনভেস্ট করে, এই মিউচুয়াল ফান্ডগুলো সহ বিলস, বন্ডস, সঞ্চয়পত্র, সুকুক এবং এফডিআর, এই সবগুলো মিলে আমরা এটাকে বলতেছি এটা একটা অ্যাসেট ক্লাস, সেটার নাম হচ্ছে ফিক্সড ইনকাম অথবা ডেট সিকিউরিটিস। এটার কারণটা কি? কারণ এটার রিটার্নটা মোটামুটি ফিক্স, বিভিন্ন পার্সেন্টেজে, বাট রিটার্নটা মোটামুটি ফিক্সড, এবং এইটার ক্ষেত্রে কোনো রিস্ক ফ্যাক্টর নাই, অর্থাৎ খুব কম রিস্ক ফ্যাক্টর এটার মধ্যে আছে, যার কারণে রিটার্নও কিন্তু ফিক্সড। ওকে, এর পরের যে অ্যাসেট ক্লাস সেটা হচ্ছে ইকুইটি। ইকুইটি মানে স্টক মার্কেট বা ক্যাপিটাল মার্কেট। এখানে দুই ভাগে ভাগ করে আমরা দেখিয়েছি। একটা হচ্ছে ইকুইটি মিউচুয়াল ফান্ড, অর্থাৎ যারা ইকুইটি মার্কেটে ইনভেস্ট করে, এই ধরনের মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্ট করেছেন, অথবা আপনি কোনো মিউচুয়াল ফান্ডে যান নাই, সরাসরি নিজের পোর্টফোলিওতে আপনি টাকা দিচ্ছেন এবং শেয়ার পারচেস করছেন। সো আপনি নিজেই নিজের পোর্টফোলিও চালাচ্ছেন। সো এই দুইটা মিলে আমরা ইকুইটি ক্লাসটা ঠিক করেছি। আর রিয়েল এস্টেট আর প্রপার্টির ভিতরে আমরা অনেক কিছু ইনক্লুড করেছি, যেমন এগ্রিকালচারাল ল্যান্ড, এটা টোটালি ধান, গম, ভুট্টা এই চাষাবাদ করার যে জমি, আমরা এটাকে বোঝাচ্ছি। নন এগ্রি ল্যান্ড বলতে আমরা বসতবাড়ি বা ভিটা জাতীয় জমি বোঝাচ্ছি, যেখানে আপনার আম বাগান থাকতে পারে, সুপারি বাগান থাকতে পারে, নারকেলের বাগান থাকতে পারে, লটকনের বাগান থাকতে পারে, যেখান থেকে আপনি অর্থকরী বা ফল গাছ আছে, যেখান থেকে আপনি প্রতি বছর কিছু কিছু করে রিটার্ন জেনারেট করতে পারতেছেন। এ হচ্ছে আমার ল্যান্ডের দুইটা পার্ট গেল। আর এরপরের রিয়েল এস্টেটে ফ্ল্যাট, যেটাতে আপনি থাকতেছেন বা ভাড়া দিয়েছেন। এরপরে হচ্ছে প্লট, এটা পূর্বাচলে হতে পারে, কেরানীগঞ্জে হতে পারে, গাজীপুরে হতে পারে, নারায়ণগঞ্জে হতে পারে, সাভারে হতে পারে, যে প্লটটা আপনি কিনেছেন সেটা। আর এছাড়াও বিল্ডিং, যে আপনার একটা বাড়ি আছে সেটা, অথবা আপনার বিভিন্ন মার্কেটে আপনার দোকান আছে, রেন্টাল প্রপার্টিজ আছে, অথবা আপনার অফিস ভাড়া দেওয়ার মতো স্পেস আপনার মালিকানায় আছে। তো এই সবগুলো বিষয় নিয়ে এটা হচ্ছে রিয়েল এস্টেট। আর অল্টারনেট অ্যাসেট ক্লাসের ভিতরে আমরা গোল্ড, সিলভার, আর্ট এবং আদার্স রেখেছি, সবকিছু মিলে এটা হচ্ছে অল্টারনেট। আর একটা অ্যাসেট ক্লাস সেটা হচ্ছে ক্যাশ। ক্যাশটা অত বেশি সিগনিফিকেন্ট না, তারপরেও আমাদের জীবনে সবার যেহেতু টুকটাক ক্যাশ থাকে, এই জন্য এটা আমরা রেখেছি। তো মূলত আপনার অ্যাসেট ক্লাসকে আপনি আসলে 4 ভাগে ভাগ করতে পারবেন। আপনি আপনার জীবনে যাই কিনেন না কেন, এই 4 ভাগের যে কোনো এক ভাগে আপনাকে ফেলতে হবে। তো ফিক্সড ইনকাম, ইকুইটি, রিয়েল এস্টেট অর অল্টারনেট। এখন একজন মানুষ 2 কোটি টাকা নিয়ে রিটায়ারমেন্টে যাবে। হয় আপনার কাছে এখন 2 কোটি টাকা আছে, অথবা আপনি চাচ্ছেন আগামী 5 বছরে 2 কোটি টাকা নিয়ে আপনি রিটায়ারমেন্টে যাবেন। 2 কোটি টাকা জমিয়ে তারপর রিটায়ারমেন্টে যাবেন। তো আপনি আসলে 2 কোটি টাকা তো ক্যাশ জমাবেন না। 2 কোটি টাকা এই বিভিন্ন অ্যাসেট ক্লাসে আপনি ডাইভার্সিফাই করে রাখবেন। ধরেন এখানে এফডিআর এ আপনি 10 লাখ টাকা, এসপি বা বন্ডে 5 লাখ টাকা, বিলে আপনার 4 লাখ টাকা, মিউচুয়াল ফান্ডে 2.5 লাখ টাকা, এই হচ্ছে আপনার টোটাল 21,50,000 টাকা। তাহলে আপনার এই ফিক্সড ইনকাম খাতে আপনার টোটাল 21,50,000 টাকা জমা আছে বা ইনভেস্ট করা আছে, যেটা আপনার টোটাল অ্যাসেটের 10.75%। এরপরে ইকুইটি খাতে ধরেন আপনার যেটা আছে সেটা হচ্ছে টোটাল অ্যাসেটের 3.25। আর রিয়েল এস্টেটে আপনার আছে 72%, কারণ আপনার ফ্ল্যাট আছে 75 লাখ টাকার, প্লট আছে 20 লাখ টাকার, নন এগ্রিকালচারাল ল্যান্ড আছে 7 লাখ টাকা এবং এগ্রিকালচারাল ল্যান্ড আছে 2 লাখ টাকা। আর আপনার একটা বিল্ডিং আছে আপনার 40 লাখ টাকা, বা এটা একটা দোকান হতে পারে বা 3টা দোকান হতে পারে। সো এই সব মিলে আপনার 1,44,00,000 টাকা হচ্ছে রিয়েল এস্টেটে, 6,50,000 হচ্ছে ইকুইটিতে, অ্যাসেট ক্লাসে এখানে ফিক্সড ইনকামে 21,50,000, আর গোল্ডে আপনার আছে হচ্ছে 25 লাখ টাকা আর 3 লাখ টাকা ক্যাশ। এই টোটাল মিলে আপনার 2 কোটি টাকা। এ হচ্ছে আপনার অ্যাসেট অ্যালোকেশন। আমাদের দেশে ম্যাক্সিমাম মানুষের, অর্থাৎ আমি যদি প্রতি 100 জনের অ্যাসেট পোর্টফোলিওটা দেখি, তাহলে আপনি দেখবেন, আপনি এটার সাথে নিজেকে রিলেট করার চেষ্টা করেন। আপনার বয়স যদি 40 প্লাস বা 50 প্লাস হয়ে থাকে, আই এম শিওর এই যে প্যাটার্ন, এই প্যাটার্নের সাথে আপনার যে বর্তমান অ্যাসেট ক্লাসের যে অ্যাসেট অ্যালোকেশন, সেটা কিন্তু মিলে যাবে। অর্থাৎ আপনার বয়স যদি 50 প্লাস হয়, তাহলে আপনি ভেবে দেখেন আপনার জীবনের যদি 100 টাকা, এই 100 টাকার 70 টাকারও বেশি কিন্তু এই রিয়েল এস্টেটেই আছে। সো এইটা আমরা বুঝতেছি যে আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষের 100 টাকার 70 টাকার বেশি কিন্তু এই রিয়েল এস্টেটেই থাকে। কারণ রিয়েল এস্টেট ছাড়া
আরও যে অ্যাসেট ক্লাস আছে এগুলা আমরা তেমনভাবে এক্সপ্লোর করি নাই, বা আমরা আসলে জানিও না, বা জানার চেষ্টাও করি না, বা আমাদের আসলে ভয় লাগে। আমাদের মনে হয় এবং আমাদের বাপ চাচারা দাদারা একটাই শিখাইছে, ভাই জমি কিনো, জমি কিনো এবং জমি কিনো। তো যাই হোক, এ হচ্ছে আপনার অ্যাসেট ক্লাস। অ্যাসেট অ্যালোকেশনের উপর বেস করে আমরা এই কন্ডিশনটা পেয়েছি। এখন আমরা দেখব যে এই ২ কোটি টাকা মিস্টার এক্স এবং মিস্টার ওয়াই এবং মিস্টার ক্যালকুলেটিভ, এই ৩ ধরনের মানুষ এই ২ কোটি টাকা কিভাবে ডিপ্লয় করে কিরকম রিটার্ন জেনারেট করতে পারে, এই বিষয়টা আমরা একটু দেখব। তো এখানে যে অ্যাসেট ক্লাস যেটা দেখাইলাম, অ্যাসেট অ্যালোকেশন, এটা একটা মোটামুটি এটা একটা ক্লাসিক অ্যাসেট অ্যালোকেশন। কারণ হচ্ছে আমাদের দেশের বেশিরভাগ মানুষের পোর্টফোলিও এরকমই হবে। ১০০ টাকার ভিতরে ৭০ টাকারও বেশি রিয়েল এস্টেটই থাকবে। এটা হচ্ছে ক্লাসিক একটা সিচুয়েশন। এখন মিস্টার এক্স এর পোর্টফোলিওটা আমরা একটু দেখি। মিস্টার এক্স এর পোর্টফোলিওটাতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে উনার অ্যাসেট অ্যালোকেশনটা প্রথমে দেখি। একটু আগে যেটা আমরা করেছি অ্যাসেট অ্যালোকেশন, এইটাই মূলত মিস্টার এক্স বলেছি আমরা, যে এটাই আমাদের দেশের বেশিরভাগ মানুষের এটাই হয়, যে আপনার জীবনের টাকার এফডিআর বা সঞ্চয়পত্রে বড়জোর 10% থাকবে, ইকুইটি মার্কেটে বড়জোর 3% থাকবে, আর রিয়েল এস্টেটে 72% থাকবে, গোল্ডে 12% থাকবে। এ হচ্ছে আপনার জীবনের যে অ্যাসেট সেটার অ্যালোকেশন। এবার যদি আমরা একটু ভাবি যে কোন অ্যাসেট ক্লাস থেকে আপনি কিরকম রিটার্ন জেনারেট করতে পারতেছেন। তো আমরা যদি এই এফডিআর চিন্তা করি, এফডিআর এ কিন্তু 9% এর একটা রিটার্ন আমরা ধরলাম, এবং এই রিটার্নগুলা মূলত আমরা আফটার ট্যাক্স ক্যালকুলেট করতেছি, যে আফটার ট্যাক্স কিরকম রিটার্ন হতে পারে। তো আপনার যদি এফডিআর থাকে সেটা 9% আপনি পাবেন। আপনার যদি সঞ্চয়পত্র বা বন্ড থাকে তাহলে এই মুহূর্তে আফটার ট্যাক্স মোটামুটি লং টার্ম বন্ডে 11.70% এর মতো পাবেন। বিলসে আপনি 11.40% পাচ্ছেন এই মুহূর্তে। আর মিউচুয়াল ফান্ড যেটা ফিক্সড ইনকাম বন্ড ডিল করে এটাতে আমরা 10% এর মতো ধরলাম। এই হচ্ছে আমার রেট অফ রিটার্ন। তারপরে আমরা ইকুইটি মার্কেটের যে পোর্টফোলিও, সেখানে আমরা যে মিউচুয়াল ফান্ড এটাতে আমরা 9% রিটার্ন ধরেছি ডিভিডেন্ড দিয়ে। আর ইকুইটি পোর্টফোলিও আপনার যেটা আছে শেয়ার পোর্টফোলিও, এখানে ক্যাপিটাল গেইন আমরা ধরবো না, কারণ শেয়ার আমাদের বেচা বিক্রির ব্যাপারটা আমরা এখানে আনবো না। আমরা শুধুমাত্র কোম্পানিতে ইনভেস্ট করেছেন ফর লং টার্ম, এই কনসিডারেশনে শুধুমাত্র ডিভিডেন্ডটাকেই আমরা এখানে কনসিডার করব। ইন দ্যাট কেস আমরা এখানে 5% রিটার্ন ধরেছি, যে আপনার ইকুইটি পোর্টফোলিও 5% রিটার্ন দিবে ইয়ারলি বেসিসে। এ হচ্ছে আমাদের ফিক্সড ইনকাম এবং ইকুইটি রিটার্ন রেট সম্পর্কে আলোচনা হয়ে গেল। এবার আমরা রিয়েল এস্টেট নিয়ে আলোচনা করব। তো আমরা একটু হিসাব করে দেখেছি যে আপনার যে ধানি জমি আছে, যে জমিগুলাতে ধান চাষ হচ্ছে, ভুট্টা, গম, আলু এই টাইপের আবাদ হচ্ছে, এই এই জমিগুলাতে আপনি যে টাকা দিয়ে কিনবেন এই জমিগুলা, ইনহেরিট যেটা বাবার কাছ থেকে করেছেন সেটা বাদ দেন, আপনার নিজের কেনার যে জমিগুলো হবে ওখান থেকে 5%-এর বেশি রিটার্ন আসলে পাওয়া যাচ্ছে না। 5%-এর বেশি যদি রিটার্ন আসতো তাহলে বাংলাদেশের কৃষকরা তো আরো ভালো থাকতো। তো বাংলাদেশের কৃষকরা তো আসলে দারিদ্র্যের দুষ্ট চক্র থেকে বের হতে পারছে না। সো এগ্রিকালচারাল ল্যান্ড থেকে আপনি 5%-এর বেশি রিটার্ন পাবেন না। নন এগ্রিকালচারাল ল্যান্ড, এখানেও আমরা ওই 5%ই ধরেছি, মূলত এগ্রিকালচার বেজ এগুলা, কারণ এখানেও আপনার ওই লটকন বিক্রি করতে হবে, বা মাছ বিক্রি করতে হবে, বা নারিকেল বিক্রি করতে হবে, বা সুপারি না এইসব বিক্রি করতে হবে। তো এরপরে আমরা যেটা ধরেছি ফ্ল্যাটে আমাদের বড় একটা ইনভেস্টমেন্ট যাচ্ছে, কিন্তু এর রিটার্ন কিন্তু 2%। আমরা সকলেই জানি আমাদের ঢাকা শহরে একটা ফ্ল্যাটের যে মূল্য, মানে ১ কোটি টাকা দিয়ে আপনি যে ফ্ল্যাটটা কিনবেন সেই ফ্ল্যাটটা যদি ভাড়া দেন ২০,০০০ টাকার বেশি পাওয়ার কথা না। তো ইন দ্যাট কেস ফ্ল্যাটের যে বিনিয়োগ এটাতে আপনি থাকছেন সেটা ঠিক আছে, বাট আমরা যদি মনিটারি ভ্যালু চিন্তা করি রিটার্ন রেটে 2%-এর বেশি হবে না। আর আপনার যে প্লটগুলো আছে, পূর্বাচলের যে প্লট আছে, বা আমিন মোহাম্মদের যে প্লট আছে, বা যে কোনো জায়গায় যে প্লট আছে, এগুলো আপনি বলতে পারেন ইন এ লং রান এগুলোর দাম বাড়বে, কিন্তু যেহেতু আপনি বিক্রি করবেন না, ছেলেকে বা নাতিকে গিফট করে যাবেন, সো আপনার জীবনে এখান থেকে তেমন কোনো রিটার্ন আসবে না, যার কারণে এই প্লটের রিটার্নটা কিন্তু আমরা 0% ধরেছি, এবং আমাদের অ্যাজাম্পশন হচ্ছে আপনার এই অ্যাসেট আপনি বিক্রি করবেন না, সবকিছু রেখে দিবেন। ওই কনসিডারেশনে এই প্লটের রিটার্ন ইয়ারলি বেসিসে 0, আপনার ফ্ল্যাটের রিটার্ন 2%, আর আপনার এগ্রিকালচারাল প্রপার্টিজের রিটার্ন হচ্ছে 5%। আর বিল্ডিং যেটা রেন্টাল বেসিসে আছে বা আপনার যে ভাড়া আছে, সেইখানেও আপনার যে ইনভেস্টমেন্ট তার এগেনস্টে যে ভাড়া, সেখানে 3%-এর বেশি রিটার্ন আপনি চিন্তা করতেই পারেন না। আর গোল্ডের ব্যাপারটাও তাই, গোল্ডের দাম বাড়ছে, বাট যদি গোল্ড বিক্রি না করেন, মেয়েকে দিয়ে যান বিয়ের সময়, তাহলে তো আসলে বিক্রি করবেন না। ইন দ্যাট কেস এই গোল্ডেরও কিন্তু কোনো রিটার্ন নাই। আর ক্যাশের যেটা আপনি হোল্ড করতেছেন সেটা তো আপনার রিটার্ন নাই। তো এই যে মিস্টার এক্স
যিনি বাংলাদেশের 90% মানুষকে রিপ্রেজেন্ট করছেন, কারণ বাংলাদেশের 95% মানুষের জীবনের 72 টাকাই আছে হচ্ছে 70 টাকার বেশি আছে রিয়েল এস্টেটে। এই ভদ্রলোক যিনি মিস্টার এক্স, ইনি বাংলাদেশের 90% মানুষকে রিপ্রেজেন্ট করছেন। এনার এগ্রিগেট রিটার্ন, এনার এই 2 কোটি টাকা ইয়ারলি বেসিসে মাত্র এগ্রিগেট ওয়েতে মাত্র 2.86% রিটার্ন জেনারেট করছে। অ্যাজ এ রেজাল্ট এনার এই পুরো পোর্টফোলিও থেকে উনি বছরে মাত্র 5,72,600 টাকা জেনারেট করেছে আফটার ট্যাক্স, যার কারণে মান্থলি বেসিসে 47,000 টাকার মতোই উনি পাচ্ছেন। তার মানে আপনার 2 কোটি টাকার অ্যাসেট আপনি যে ফ্যাশনে অ্যালোকেট করেছেন এই যে রিয়েল এস্টেটে 72% দিয়ে, তার মধ্যে ফ্ল্যাট হচ্ছে আপনার 75 লাখ এবং 20 লাখ টাকা প্লট। তো মানে রিয়েল এস্টেটই আপনার 2 কোটির 1,44,00,000 পুরোটাই হচ্ছে রিয়েল এস্টেটে। আপনার টোটাল রিটার্ন কত, রিটার্ন রেট কত, 2.86। ইনফ্লেশন তো দূরের কথা, আপনি মোটামুটি রিটায়ারমেন্টের পরে আপনি যে একটা সোভার লাইফ লিড করবেন, মডেস্ট একটা লাইফ লিড করবেন, সেই টাকাটাই কিন্তু মান্থলি বেসিসে আপনি পাচ্ছেন না ইউজিং আপনার 2 কোটি টাকার অ্যাসেট। 2 কোটি টাকার অ্যাসেট করেও আপনি কিন্তু মাসে ভালোভাবে চলতে পারছেন না, কারণ আপনার টাকা ঠিকঠাকভাবে অ্যালোকেট করেন নাই, আপনার এই অ্যাসেট অ্যালোকেশনে প্রবলেম আছে। এই হচ্ছে আমাদের দেশের আমজনতা বা 90% মানুষের এই হচ্ছে অ্যালোকেশন। এবার আমরা মিস্টার ওয়াই নামে একজনকে দেখি, উনি কি করেছেন, উনি রিস্ক টেকিং একদমই করেন না, ওনার রিস্ক নেওয়ার ক্ষমতা নাই। উনি মিস্টার এক্স এর মতো 100 টাকার 72 টাকা রিয়েল এস্টেটে রেখেছেন, কিন্তু উনি আরো একটা কাজ করেছেন, সেটা হচ্ছে যে উনার প্লট নাই বাট রেন্টাল প্রপার্টি আছে এবং ফ্ল্যাট আছে আর হচ্ছে এগ্রিকালচারাল ল্যান্ড আছে। এইখানে উনি 72% টাকাই রাখছেন রিয়েল এস্টেটে, ওকে ফাইন। এর সাথে উনি কি করেছেন, উনি আপনার এই বিলস, বন্ডস এবং ফিক্সড ইনকাম, এই ফিক্সড ইনকামেই মূলত ওনার 27% টাকা রাখছে এবং ইকুইটিতে উনি একদমই যান নাই, কারণ ওনার কথা হচ্ছে যে আমি ইকুইটি বুঝি না বা আমি অযথা রিস্ক নিব না, ইকুইটি মার্কেটে রিস্ক আছে আমরা জানি। সো উনি ইকুইটি মার্কেটে যান নাই, উনি মোটামুটি ফিক্সড ইনকামে রেখেছেন 27% আর 72% রাখছে হচ্ছে রিয়েল এস্টেটে। তা ওনার জীবনের 4/3 হচ্ছে রিয়েল এস্টেটে আর 4/1 হচ্ছে ফিক্সড ইনকামে। এই ভদ্রলোক কিন্তু মোটামুটি 10,33,500 টাকা ইয়ারলি এবং মান্থলি বেসিসে 86,125 টাকা রিটার্ন জেনারেট করতে পারছে। মিস্টার এক্স, ইনার কিন্তু টু মাচ ডাইভার্সিফিকেশন এবং রিয়েল এস্টেটে বেশি থাকার কারণে এনার রিটার্ন রেট হচ্ছে 2.86, মান্থলি 47,000 টাকা। কিন্তু মিস্টার ওয়াই, ইনি কি করেছেন, শুধু এফডিআর আর হচ্ছে রিয়েল এস্টেট এই দুইটা মিলে ওনার টোটাল 100 টাকা, যার কারণে ওনার এগ্রিগেটেড রিটার্ন রেট কিন্তু বেড়েছে 5.17% এবং মান্থলি 86,000 টাকা করে উনি ড্র করতে পারবেন এই 2 কোটি টাকার অ্যাসেটের উপর বেস করে। এখন আমরা যাকে খুঁজতেছি উনি হচ্ছেন মিস্টার ক্যালকুলেটিভ। আমরা যেটা চাই যে আপনার ভাত যখন খেতে বসেন দুপুরবেলা, আপনি দেখেন আপনার প্লেটে একটু ভাত থাকে, একটু ভর্তা থাকে, একটু ডাল থাকে, একটু মাছ অথবা মাংস থাকে, সাথে একটু সবজি থাকে, সাথে কিন্তু একটা লেবুর স্লাইস বা শসার স্লাইসও আপনার থাকে। তো এই যে আপনার ভাতের প্লেটটা, এটা একটা সুষম বন্টনকৃত প্লেট। ঠিক একইভাবে আপনার জীবনের যে 2 কোটি টাকা, এটাও কিন্তু খুব সুষম বন্টন যদি আপনি ক্যালকুলেটিভ ওয়েতে করতে পারেন, দেন আপনার এই মিস্টার এক্স যেখানে 2 কোটি টাকা অ্যাসেট দিয়ে মাত্র 47,000 টাকা মান্থলি জেনারেট করছেন, মিস্টার ওয়াই যেখানে 2 কোটি টাকা দিয়ে মাত্র 86,000 টাকা জেনারেট করছেন, আপনি চাইলে মিস্টার ক্যালকুলেটিভ যদি হন, তাহলে আপনার এই 2 কোটি টাকা থেকে আপনি মান্থলি 1,05,000 টাকা কিন্তু জেনারেট করতে পারবেন, যেটা মিস্টার এক্সের চাইতে ডাবলেরও বেশি। তাহলে এইটা কিভাবে করা হয়েছে আমরা যদি দেখি, মিস্টার ক্যালকুলেটিভ যেটা করেছেন, উনি ওনার 100 টাকার 50 টাকাই রেখেছেন হচ্ছে রিয়েল এস্টেটে, বাকিরা যেখানে মিস্টার এক্স এবং ওয়াই যেখানে 72% টাকা রিয়েল এস্টেটে ডিপ্লয় করেছেন, মানে জমি, ফ্ল্যাট, বাড়ি, প্লট, এইসব জায়গায় উনি 72% টাকা ডিপ্লয় করেছেন মিস্টার এক্স এবং ওয়াই, এটার মধ্যেই আপনারা 90% পড়ে যাবেন। ঠিক তার বিপরীতে মিস্টার ক্যালকুলেটিভ কি করেছেন, উনি রিয়েল এস্টেটে রেখেছেন মাত্র 50% টাকা, আর বাকি 50%-এর ভিতরে 40% রেখেছেন ফিক্সড ইনকামে আর 10% বা 9.5% রেখেছেন হচ্ছে ইকুইটি মার্কেটে। তার মানে শেয়ার বাজারে 10% আর ফিক্সড ইনকামে উনি 40% রেখেছেন আর হচ্ছে রিয়েল এস্টেটে 50%। এই
এই অ্যাসেট অ্যালোকেশনের কারণে মিস্টার ক্যালকুলেটিভ উনি কিন্তু বছরে আপনার 12,61,হাজার টাকা পাচ্ছে। ওনার রেট অফ রিটার্ন এগ্রিগেট ওয়েতে 6.31% এবং ওনার মান্থলি রিটার্ন হচ্ছে 1,05,000 টাকা। এখন দেখেন ভাই, আপনার জাস্ট অ্যাসেট অ্যালোকেশনের উপর বেস করে এই 2 কোটি টাকাই এক একজন এক একভাবে ব্যবহার করেছেন এবং এক একজন এক একভাবে রিটার্ন পাচ্ছেন। তো আপনি আগামী বছর রিটায়ারমেন্টে যেতে চাচ্ছেন, আপনার মান্থলি খরচ যদি 1,00,000 টাকা প্রয়োজন পড়ে, তাহলে আপনার এই 2 কোটি টাকা নিয়ে আগামী বছর আপনি তো 1,05,000 টাকা যদি মান্থলি বেসিসে পেতে চান, তাহলে তো আপনার এই মিস্টার ক্যালকুলেটিভ ওয়েতে, যিনি মিস্টার ক্যালকুলেটিভের মতোই কিন্তু আপনাকে অ্যাসেটটাকে অ্যালোকেট করতে হবে। অর্থাৎ একজন মানুষ মিস্টার এক্স, উনি আগামী বছর রিটায়ারমেন্টে যাবেন, ওনার টোটাল রিটায়ারমেন্ট কর্পাসে 2 কোটি টাকা জমেছে ওনার ইনভেস্টমেন্ট পোর্টফোলিওতে, সবকিছু মিলে। কিন্তু সেই পোর্টফোলিও যদি 72%ই যদি রিয়েল এস্টেটে থাকে, ওনার রিটার্ন কিন্তু হবে 47,000। আরেকজন ব্যক্তি যিনি 2 কোটি নিয়ে রিটায়ারমেন্টে যাবেন, কিন্তু ওনার অ্যাসেট অ্যালোকেশন হচ্ছে 50% রিয়েল এস্টেটে, 40% ফিক্সড ইনকামে, 10% হচ্ছে ইকুইটিতে, ওনার রিটার্ন কিন্তু 1,05,000 টাকা পার মান্থ। সো দর্শক, এখন আপনি নিজেকে প্রশ্ন করেন যে আপনার রিটায়ারমেন্ট কর্পাসটা কতটুকু হবে, আপনি কবে রিটায়ারমেন্টে যাবেন, এবং আপনি এরকম একটা এক্সেল শিট তৈরি করেন অথবা কাগজে বা ডায়েরিতে লেখেন যে আপনার জীবনের কত টাকা কোথায় রেখেছেন, সেটা আপনার টোটাল অ্যাসেটের কত পার্সেন্ট, এবং কোন অ্যাসেট ক্লাসে আপনি অ্যাকচুয়ালি আফটার ট্যাক্স কত রিটার্ন পাচ্ছেন, এবং সেই রিটার্নের উপর বেস করে সবকিছু যোগ করে আপনি টোটাল বছরে কত পাইছেন 12 দিয়ে ভাগ করলে মান্থলি বেসিসে পেয়ে যাবেন। সো আপনার যারা রিটায়ারমেন্টে যাচ্ছেন আগামী বছর, বা যারা 5 বছরের মধ্যে রিটায়ারমেন্টে যেতে চাচ্ছেন, তাদের উচিত মান্থলি কত এক্সপেন্স হতে পারে এটা চিন্তা করা, এবং ওইটার উপর বেস করে অ্যাসেটটাকে অ্যালোকেট করা, রিঅ্যালোকেট করা। আমি জানি যাদের বয়স 50+ তারা অলরেডি বিভিন্ন প্রকার জমি জমা কিনে বসে আছেন। তো আপনাদের উচিত, যদি দেখেন 100 টাকার ভিতরে 50 টাকার উপরে রিয়েল এস্টেটে ঢুকে গেছে, কিছু কিছু রিয়েল এস্টেট প্রয়োজনে বিক্রি করে এই ফিক্সড ইনকামে ধাবিত হতে হবে। লং টার্মে 20 ইয়ার্সের ট্রেজারি বিল বন্ডের রেট এখন 12%-এরও বেশি চলছে। সো আপনি চাইলে এখনই ওই ওই রিব্যালেন্সিংটা করতে পারেন। মানে রিয়েল এস্টেটে যাদের 72% টাকা দেওয়া আছে, তাদের উচিত এখান থেকে কমিয়ে এই যে এফডিআর, সঞ্চয়পত্র, বন্ড বা ফিক্সড ইনকাম বন্ড, এই জিনিসগুলাতে যাওয়া উচিত। সো এই হচ্ছে অ্যাসেট অ্যালোকেশনের যে মূল থিওরি। এই পার্সোনাল ফাইন্যান্সের শুরুটা হয় মূলত অ্যাসেট অ্যালোকেশন দিয়ে। মানে আপনাকে জানতে হবে যে এই মুহূর্তে আপনি কোন পজিশনে আছেন, তারপরে আপনাকে জানতে হবে যে আপনি 5 বছর পরে কোন পজিশনে থেকে রিটায়ারমেন্টে যেতে চাচ্ছেন, বা 5 বছর পরে আপনার আসলে মান্থলি কত টাকা লাগবে, যেটা পেলে আপনি মোটামুটি রিটায়ারমেন্টে চিন্তা করবেন। তাহলে ওই মান্থলি 1,00,000 টাকা পাওয়ার জন্য আপনার যদি 2 কোটি টাকাই অ্যাসেট আপনি অ্যাকুমুলেট করেন, এই 2 কোটি টাকা অ্যাসেটকে অপটিমাম ওয়েতে যদি ইনভেস্ট করা যায়, একদম প্রপার ওয়েতে যদি ইনভেস্ট করা যায় লাইক মিস্টার ক্যালকুলেটিভ, তাহলে কিন্তু আপনি 2 কোটি টাকার কর্পাস নিয়েও মান্থলি 1,00,000 টাকার আর্নিংসের উপর বেস করে আপনি চাইলে রিটায়ারমেন্টে যেতে পারেন। কালকেও যেতে পারেন, 1 বছর পরেও, বা 5 বছর পরেও। ভিডিওটা আপনি বুঝতে পেরেছেন যে অ্যাসেট অ্যালোকেশনটা আসলে কিভাবে করব এবং রিটায়ারমেন্ট প্ল্যানিংটা কিভাবে করব, এবং এর এই প্রসেসের, রিটায়ারমেন্ট প্ল্যানিং এর প্রসেসের, পার্সোনাল ফাইন্যান্সের অথবা ফিনান্সিয়াল ফ্রিডম পাওয়ার যে প্রসেস, তার স্টার্টিং পয়েন্টটা হচ্ছে অ্যাসেট অ্যালোকেশন। সো এখনই নিজের হিসাবটা দয়া করে এরকম করে নেন, এবং রিয়েল রেট অফ রিটার্ন কত, আপনার অ্যাসেটের রিটার্ন আসলে কত, এটা একটু চেক করে দেখেন। শুধুমাত্র ঢাকায় আপনার একটা বাড়ি, 2টা বাড়ি বা 4টা ফ্ল্যাট হয়ে গেছে, এর মানে এই না যে আপনি ফিনান্সিয়াল ফ্রিডমে গেছেন। সো আপনার অ্যাসেট বাড়ছে, কিন্তু এই অ্যাসেটটা আপনাকে আসলে ফিনান্সিয়াল ফ্রিডম দিতে পারবে কিনা এটা গ্যারান্টেড না। এটা ক্যালকুলেশন করে দেখেন, রিয়েলিস্টিক ওয়েতে চিন্তা করে দেখেন, ফিনান্স কনসার্নে চিন্তা করেন, ইমোশন দিয়ে চিন্তা করবেন না যে বাড়ি তো আসল জিনিস, ফ্ল্যাটের দাম দিনে দিনে বাড়ছে। ফ্ল্যাটের দাম, জমির দাম বাড়ছে, বাট আপনি বিক্রি না করলে এর কোনো ভ্যালু নাই। যারা কিনছি তারা অ্যাকচুয়ালি কেনার জন্য কিনছি, রাখার জন্য রাখছি, ছেলে মেয়েকে গিফট করব এই জন্য কিনছি। তাহলে আমার জীবনের এটা রিটায়ারমেন্টে তেমন কোনো ইম্প্যাক্ট ফেলবে না অনেকের ক্ষেত্রেই। সো এই বিষয়গুলো আশা করি আপনি বুঝতে পেরেছেন। দর্শক, ভিডিওটা শেষ করব, তবে যাওয়ার আগে মাস্টার দ্য মার্কেট কোর্সের ব্যাপারে আরেকটু বলে দিচ্ছি। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এবং টেকনিক্যাল অ্যানালাইসিস, পার্সোনাল ফাইন্যান্স, ইনভেস্টিং, ট্রেডিং, এই বিষয়গুলো সম্পর্কে একটা সম্যক ধারণা দেওয়ার উদ্দেশ্যেই এই কোর্সটা আমি ডিজাইন করেছি। আগামী ব্যাচটি আগামী 2 মে 2025 তারিখ শুক্রবার রাত 8:30 স্টার্ট হবে। আপনি যদি ওই ব্যাচে জয়েন করতে চান, আমাকে ইমেল করতে পারেন stockanalystkubir@gmail.com এই ঠিকানায়, অথবা imkfintechschool@gmail.com এই ঠিকানায়। ফিরতি ইমেলে কোর্সের ডিটেল আউটলাইনটা আপনি পেয়ে যাবেন। যাদের সত্যি সত্যি লার্নিং এর ব্যাপারে পজিটিভ মাইন্ডসেট আছে, তারা অবশ্যই এই কোর্স থেকে উপকৃত হতে পারবেন বলে আমি বিশ্বাস করি।
দর্শক, আজকের ভিডিওতে আমরা অ্যাসেট অ্যালোকেশন, ডাইভার্সিফাইড ইনভেস্টমেন্ট পোর্টফোলিও কিভাবে তৈরি করতে হয় বা কিভাবে আপনি আর্লি রিটায়ারমেন্ট প্ল্যান করবেন অথবা আপনার নরমাল যে রিটায়ারমেন্ট সেটা প্ল্যানিং কিভাবে করবেন বা আপনার অ্যাসেট অ্যালোকেশনের মাধ্যমে কিভাবে ফিনান্সিয়াল ফ্রিডম কুইক অর্জন করবেন, এই বিষয়গুলো সম্পর্কে একটা ধারণা আজকের ভিডিওতে আমরা দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি ভিডিওটা আপনার ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আইএমকে ফিনটেক স্কুল চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন। লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আমি এবং আমার টিম মেম্বার দ্বারা আইএমকে ফিনটেক স্কুল চ্যানেলটা পরিচালিত হচ্ছে। এই চ্যানেলে প্রতিদিন একটা করে লার্নিং কন্টেন্ট আমরা আপলোড করে যাচ্ছি শুধুমাত্র আপনাদের লার্নিং এর জন্য। সো আশা করছি এই চ্যানেলের মাধ্যমে আমরা আপনাদের জন্য কিছু হলেও ভ্যালু ক্রিয়েট করতে পারবো। আগামী ভিডিওটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।